নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে বিভিন্ন রকমের সবজি নিয়ে এসেছি, বলতে পারেন পাঁচমিশালি সবজি। আর এই পাঁচমিশালি সবজি দিয়েই আজকে দারুণ একটি রেসিপি করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। এই দেখুন, এখানে কিন্তু অনেক রকমের সবজি নিয়েছি। এই দেখুন, এখানে সজনের ডাঁটা নিয়েছি, খুব সুন্দর কচি কচি সজনের ডাঁটা রয়েছে, সঙ্গে কুমড়ো, মিষ্টি আলু। ও বাবা, আলুটার আবার বেরিয়েছে, এটা লাগালে তো গাছ হয়ে যাবে। একটা টমেটো, পটল, আলু, আর নিয়েছি ঘি করলা বা কাঁকরোল। এই সবজিগুলো সব প্রথমে কেটে নেব। প্রচণ্ড গরম পড়েছে আজকেও, আর কিছু ভালো লাগছে না মশলা টশলা খেতে। একদম সাধারণভাবে রান্না করব, আর এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এই পাঁচমিশালি যে তরকারিটা করব, এর মধ্যে কুমড়ো আর বেগুনটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর কিছু ভাজা মশলা দেব। খালি খোলায় কিছুটা মশলা ভেজে নেব, গোটা জিরে আর গোটা ধনে। মশলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেব সরষের তেল, ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। আলু দিয়ে দেব। দু রকমের আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এই দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেবো। সব সবজি একসঙ্গে দিয়ে দেব, শুধুমাত্র ডাঁটাটা পরে দেবো। সব সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো আর ডাঁটা আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা
ডাঁটা, আর এর মধ্যে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও সবজির সঙ্গে মশলা একটু কষিয়ে নেবো খুব ভালো করে। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, আর এই সবজি আপনি গরম গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। মুড়ির সঙ্গেও কিন্তু দারুণ লাগবে খেতে। মশলা সবজি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন কি সুন্দর লাগছে। এবার ঝোল দিয়ে দেবো সবজিটা সিদ্ধ করার জন্য। খুব বেশি কিন্তু ঝোল দেব না, শুধুমাত্র সিদ্ধ হবে, আর এটা তো একদমই গামাখা গামাখা হবে, তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটা কম দেব। এবার এটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। হাওয়া দিচ্ছে, বাবা একটু হাওয়া ছেড়েছে। যা গরম পড়েছে, গাছের পাতাগুলো নড়লে তাও একটু ঠান্ডা লাগে। সাত থেকে 8 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলবো। এই দেখুন ঝোলটা সব টেনে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে, সব খুব সুন্দর সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা আর 1 টেবিল চামচ চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে, আর ভাজা মশলাটার জন্য তরকারির স্বাদটা তো দ্বিগুণ বাড়িয়েই দেবে। সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর গোটা গোটা আছে। 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভাজা মশলা। পাঁচমিশালি ঘ্যাট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পরে যে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে। দারুণ হয়েছে। নিরামিষ তরকারি এত সুন্দর লাগছে। আর বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিওর শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গরমের দিনে আমি বারবারই বলি, সব ভিডিওতেই গরমের সময় এরকম রান্না করে খাবেন, শরীরও সুস্থ থাকবে, কোনো অসুবিধা হবে না। আবারও বলছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।